আমরা যদি 14 ফেব্রুয়ারির মতো একটা লাফাঙ্গা টাইপের দিবসকে যদি আমরা পালন করি, তাহলে কখনো তোমরা ভালো থাকতে পারবে না, ঠিক কিনা বলো? মনে রাখতে হবে, এই 14 ফেব্রুয়ারি, এই অশ্লীলতা দিবস, এই বেহায়াপনা দিবস আমাদের জন্য নয়, এটা আমাদের কালচার নয়। আমি ধর্মের কথা পরে বলছি, কিন্তু এইটা আমার সংস্কৃতির অংশ নয়। যাদের ভিতরে তাকওয়া নাই, যাদের ভিতরে তাওহীদ নাই, যাদের ভেতরে ঈমান নাই, যারা ঈমানী চেতনায় দৃঢ় প্রতিজ্ঞ নয়, তারাই শুধুমাত্র এই অশ্লীলতায় নিজেকে জড়াতে পারে। একজন মুসলিম, একজন ভালো মানুষ, একজন পরিচালিত মানুষ, আপনারা যারা নামাজ রোজা করেন, সম্মানিত বাবারা, আমার ভাইরা, ইয়াং তরুণরা, তোমরা এই জুলাই আগস্ট বিপ্লবে সবাই এক হতে পেরেছ। একটা মুখ্য উদ্দেশ্যকে, একটা চিন্তা চেতনাকে বাস্তবে পরিণত করার জন্য সবাই এক হয়েছিল। আর একটু সোচ্চার হতে হবে, আবারও এক হতে হবে। আমাদের দেশে কোনো অশ্লীলতা দিবস যেন আর না চলতে পারে। এগুলো করবেন না। আমার অনেক বাবারা আছেন যারা নামাজ পড়েন, কপাল মাশাআল্লাহ নামাজে ক্ষয় করেছেন, কালো দাগ পড়ে গিয়েছে, দাড়ি রেখেছেন, আপনারা চিন্তা চেতনায় পরিশীলিত, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ছেলে সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে? 14 ফেব্রুয়ারি আর কয়দিন পর? হ্যাঁ, কালকে। একটু ভাই সচেতন হবেন, আপনার ছেলেটা কোথায় যায়। যুবক, তুমি যদি আমাদেরকে নীতি কথা শিখাও, তুমি যদি আমাদেরকে সুন্দর কথা শিখাও, আর কালকে যদি গিয়ে 14 ফেব্রুয়ারি পালন করো, তাহলে তুমি কি নীতির মধ্যে থাকবা? থাকবা কি না? না, এগুলো করা যাবে না। কোনো অশ্লীলতা, এটা একটা প্রতারণা হবে না? তুমি ভালো কথা বলবা, দেশ সংস্কারের কথা বলবা, দেশটাকে যারা এতদিন জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্দয়ের মতো আচরণ করেছে, আমরা গত কয়েকদিন আগেও দেখেছি আয়নাগরের ফিরিস্তি, ঠিক কিনা? গতকালকে নতুন করে আবার প্রকাশিত হয়েছে। আমি মাঝে মাঝে বুঝতে পারি না, একটা মানুষ এতটা নির্দয় হয় কি করে, এতটা অমানবিক হয় কি করে। এখানে আমি শুনলাম, যদি কেউ নামাজেও দাঁড়ায়, তার 2 হাত 2 দেয়ালে লেগে যায়। কোথায় ওয়াশরুম, লাইট নাই, চোখ বন্ধ করে আপনারা কি কি হয়েছে, আমি এই নিয়ে আলোচনা করতে চাই না। আপনারা সবাই বিষয়টা এই সম্পর্কে আপনারা অবগত। শুধু এতটুকু বলতে চাই, এতটা মানুষ নির্দয় হয় কি করে, এতটা জালিম হয় কি করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যার প্রতি দয়া নাই, অন্যের প্রতি যার দয়া ভালোবাসা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি কখনো দয়া করেন না। আর মনে রাখবেন, আমি একটা কথা সবসময় বলে থাকি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। আপনি আকাশে থুতু দিয়েছেন, সেই থুতু নিজের গায়ে পড়বে। আপনি মানুষকে অপমান করেছেন, সেই অপমান আপনার জীবদ্দশায় ভোগ করা লাগবে। আপনি মানুষকে কষ্ট দিয়েছেন বিনা কারণে, সেই কষ্ট আপনি প্রকৃতির নিয়মেই আপনি পাবেন। আপনি মানুষকে গুম করেছেন, খুন করেছেন, মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন। আমার খুব আশ্চর্য লাগে, আপনি মুসলিম দাবি করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ পড়েন, বড় বড় গেরুয়া পোশাক পরেন, বড় বড় আলখাল্লা পরেন, এগুলো পরেও আপনি নিশ্চিত জানেন একটা মানুষ নিষ্পাপ, নিরপরাধ, তার বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে কখনো ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। জালিমরা কখনো সফল হতে পারে না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কখনো, জালিমদেরকে ছাড় দেয় কখনো। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। তাই আমার যুবকরা, আমার যুবক ভাইদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি। তারা যদি একটা সময় আগামী 2 থেকে 5টি বছর যদি যথাযথ পালন করতে পারে, টাইমটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারে, একটা মিশনকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে, নীতি নৈতিকতাকে সামনে রেখে, কোনো ভালো আলেমে দ্বীনকে সোহবত করে যদি তাদের পরামর্শ অনুযায়ী এই 5 থেকে 60টি বছর সময়টাকে কাজে লাগাতে পারে, আল্লাহ চাহে তো আমি বিশ্বাস করি, আমি তাদের জন্য দোয়া করি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, তারা এমন একটি পথে যাবে, এমন একটি পথে দাঁড়াবে, আল্লাহ চাহে তো ওই পথেই তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে।
এই দেশটা পরিবর্তন করতে হবে ভাই। গত 50টি বছর ধরে, 54টি বছর ধরে আমরা অনেকেই দেখেছি, অনেকেই এসেছেন, অনেক ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মাঝে কিছু দুষ্টু টাইপের মানুষও আমরা দেখেছি দেশ পরিচালনা করতে। আমরা আর চাই না। এই সময়টা কাজে লাগাতে হলে ইয়াং তরুণ যারা আছো তারা এগিয়ে আসতে হবে। বিশেষ করে তোমাদের এই কসবাতে ব্রাহ্মণবাড়ি এরিয়াতে অনেক কিছু সুযোগ আছে। তোমরা সাহসী মানুষ, প্রতিবাদী মানুষ, তোমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দাও না। আমি সবসময় বলি আমার যুবকরা জেগেছে, তারা যদি জেগে ওঠে তাদেরকে কেউ দমাতে পারবে না। আমি মাঝে মাঝে আরো বলি, কবি নজরুলের ভাষায়, যুবকরা তারা মানে না কখনো আইন, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন, ঠিক না? আর এটাও সত্য, একটা মানুষের 100 বছর ধরে যখন শহীদি মৃত্যুর তামান্না থাকে, 1000 বছর ধরে যখন একটা মানুষের শহীদি মৃত্যুর তামান্না থাকে, তাকে কখনো মিথ্যা হামলা মামলা দিয়ে, গুজব রটিয়ে, মিথ্যাচার রটিয়ে তাকে কোনো দমন করা যায় না। তাকে দমন করা যায় না। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করতে পারে, বিশ্বাসের আলোকে যে পরিশ্রম করতে পারে, যে সামনের দিকে এগিয়ে যেতে পারে, যে ভাবনায় অপরাজিত হয়, যে বিশ্বাসে অপরাজিত হয়, তাকে কখনো দমন করা যায় না, ঠিক না কসবাবাসী? তো আমি অনুরোধ করব কসবার আমার যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আমার এখানে সম্মানিত মুরব্বী বাবাজি যারা আছেন, তাদের প্রতি আমাদের দোয়া সবসময় আছে। তাদের কাছ থেকে আমরা দোয়া নিই, কারণ তারা আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো, ঠিক কিনা? তারা আমাদের জন্য দোয়া করেন, তারা আমাদেরকে ভালোবাসেন, তারা আছেন বলেই তো দেশটা এত সুন্দর, তাই না? মুরব্বীদের অভিজ্ঞতা আর যুবকদের হচ্ছে শক্তিমত্তা, বুদ্ধিমত্তার আলোকে এ দেশটাকে পরিচালনা করতে হবে। যেন পুরনো শকুন যারা আমাদের দেশটাকে এতদিন, আমাদের স্বাধীন বাংলাদেশকে, লাল সবুজের পতাকাকে এতদিন যারা খামচা ধরেছিল, আর যেন কোনো পুরনো শকুন আমাদের দেশের মাটিকে, সার্বভৌমত্বকে, আমাদের লাল সবুজের পতাকাকে, আমাদের এই বিশ্বাসকে যেন আর কখনো দমন করতে না পারে, খামচে না ধরতে পারে। আমাদের সোচ্চার হওয়া লাগবে, ঠিক কিনা কসবাবাসী? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উদারত আহ্বান, এখানে অনেক যুবকরা আছো। এই যে একটা মোবাইল, এইটা কি মোবাইল না? এটা আরেকটা নাম হচ্ছে ভার্চুয়াল ভাইরাস। কি এটা? ভার্চুয়াল ভাইরাস। আমি প্রথমে বলেছিলাম তুমি মুখে এক, অন্তরে আরেক, তার নাম কি? মুখে এক, বাইরে আরেক, তার নাম কি? মুনাফিকের স্থান কয়টি? আরে মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের একেবারে অতল গহ্বরে। আর মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। কি কি? তারা কথা বললে মিথ্যা কথা বলে, অঙ্গীকার করলে এটা ভঙ্গ করে, আর কাউকে যদি বিশ্বাস করে একবার আমানত দিতে পারেন, তাইলে ওই শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো অবস্থা হয়, ঠিক না? পরে কেউ কারো চেহারাও দেখতে পারে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আপনি যখন সেজদায় লুটিয়ে পড়েন তখন কি বলেন? কি তাসবিহ পড়েন? সুবহানা রাব্বিয়াল আলা, মানে হচ্ছে আল্লাহ সর্বোচ্চ, সবার উপরে, ঠিক কিনা? এর উপরে আর কেউ নাই। আরবিতে আলা মানে হচ্ছে সবচেয়ে উপরে, আর সবচেয়ে নিচে এইটা আরবিতে বলে আসফাল। কি? আসফাল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি, এই যে আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে একেবারে জাহান্নামের চৌরাস্তায়, অতল গহ্বরে। তাই ভাই, আপনি যদি মুখে এক কথা বলেন, বাইরে আরেক কথা বলেন, এটা এক ধরনের প্রতারণা না? প্রতারণা কিনা? মান গশানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। যে প্রতারণা করে সে কখনো নবীর উম্মত হতে পারে না। তাই তোমাদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা থাকলে হবে না। দেশটাকে সংস্কার করবে অবশ্যই, দেশটাকে পরিচালনা করবে অবশ্যই, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে ঘুণে ধরা সমাজটাকে সংস্কার করতে হবে। কিন্তু তোমাদের প্রতি আমার উদারত আহ্বান, পাশাপাশি আমার বাবাজি যারা আছেন, আমি প্রথমেই বলেছিলাম আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাল হাশরের দিন জিজ্ঞেস করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। কাল হাশরের দিন 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে 50,000 ইয়ার্স
ইউ উইল হ্যাভ টু বি স্ট্যান্ডিং টু বি জাজড, ইউ উইল হ্যাভ টু বি সোয়েটিং, আপনি ঘামাবেন, আপনি 50,000 বছর দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়াই থাকবেন যতক্ষণ না পর্যন্ত বিচার হয়। আপনাকে 5টি প্রশ্নের গুরুত্বপূর্ণ অন্যতম প্রশ্ন হচ্ছে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম, তুমি তোমার গুরুত্বপূর্ণ সময় কোন কাজে ব্যয় করেছো? আপনি কি আপনার গুরুত্বপূর্ণ সময় ছেলেমেয়েদেরকে মানুষ করার জন্য ব্যয় করেছেন? নিজের আচার আচরণ পরিবর্তন করার জন্য ব্যয় করেছেন? ছেলে মেয়েকে মানুষ করার জন্য ব্যয় করেছেন? নীতি নৈতিকতা শেখানোর জন্য ব্যয় করেছেন? কোরআন হাদিসের আলোকে দেশটা যেন পরিচালিত হয় কোরআন হাদিস শিখানোর জন্য ব্যয় করেছেন? না সারাক্ষণ দোকান পাটে বসে অন্যের সমালোচনায় লিপ্ত ছিলেন, পাশের বাড়ির ওই এদের সমালোচনায় লিপ্ত ছিলেন, কোন হুজুরের সমস্যা, কোন পীর সাহেবের সমস্যা, এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার যুবক ভাইরা যাদেরকে বলছিলাম, এই যে ডিভাইসটার নাম কি? এটা হচ্ছে ভার্চুয়াল ভাইরাস। ভার্চুয়াল ভাইরাস। চাইলে আপনি এখানে নিজেকে অনেক ধন্য করতে পারবেন, নিজেকে অনেক ডেভেলপ করতে পারবেন, নিজেকে অনেক এম্পাওয়ার করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই পৃথিবীটা এটার মধ্যে আছে না? কোরআন হাদিস থেকে শুরু করে সমস্ত জ্ঞান এটার মধ্যে আছে কিনা বলেন? সব কিছু এটার মধ্যে আছে। আপনি চাইলে আপনার ছেলে সন্তান সহ, পরিবার সহ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চান আপনি ডিরিল হয়ে যাবেন, আপনি বাদ হয়ে যাবেন, ইউ উইল গো টু দ্য রুইন, আপনি একেবারে নষ্ট হয়ে যাবেন, তাইলেও এটা সম্ভব কিনা বলেন? আমার যুবকরা বলো সম্ভব কিনা? এখন তুমি যদি মনে করো এইটাও কিন্তু একটা অ্যাডিকশন, এইটাও একটা মাদকের মতন। আমরা জানি ইদানিং গবেষণা এসেছে একেবারে কোকেনের চেয়েও আরো বেশি ক্ষতিকর হচ্ছে এই মোবাইলের আসক্তিতে যারা নিমজ্জিত থাকে। আমরা এটার মধ্যে যেমন থাকি, পাশাপাশি যেহেতু আপনাদের এই অঞ্চলটা খুব ডেভেলপ, ওই যে প্রথমে বললাম আপনারা সাহসী মানুষ, আপনারা ধরাকে সরাগেন পছন্দ করেন না, দুর্নীতি পছন্দ করেন না, জুলুম পছন্দ করে না। অন্য দেশ যখন আপনাদেরকে বড় বড় চোখ রাঙ্গায়, আপনারা চাইলে এই চোখকে দামিয়ে দিতে পারেন, দমিয়ে দিতে পারেন, থামিয়ে দিতে পারেন, ঠিক কিনা যুবকরা? কিন্তু ভাই, তুমি যদি তোমার শক্তিটা নষ্ট করে ফেলো এখনই বিভিন্ন মাদকাসক্তি গিয়ে মাদক খেয়ে, মাদক কত ধরনের থাকতে পারে আমি জানিও না, এই এলাকার মানুষ যদি এগুলোয় অভ্যস্ত হয় তাহলে ভাই তুমি নিজেই শেষ হয়ে যাওয়া। বাবাজিরা মনে রাখবেন, কাটায় না নোয়ালে বাস, পাকলে করে, একটু কথা বলেন, সবাই তো একসাথে বলেন নাই, পারেন না, কমন পড়ে নাই। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, আর টাস টাস বলেন। ছেলে সন্তানকে যদি তার ছোটকাল থেকেই, শিশুকাল থেকেই বদ অভ্যাস যদি আপনি অঙ্কুরে বিনষ্ট না করতে পারেন, এই ছেলে একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে, এই ছেলে সন্ত্রাস হয়ে দাঁড়াবে। বাবা মাকে সহ্য করবে না, বাবা মাকে ভালোবাসবে না, সম্মান করতে পারবে না, দিনের ভোট রাতে চুরি করবে, ঠিক কিনা বলেন? তাই সন্তানদেরকে যে কোনো মাদক থেকে, যে কোনো, শুধু মাদক না, এবার ডিজিটাল মাদক বলেন আর নরমালি মাদক বলেন, অন্য যে কোনো অশ্লীলতা বলেন, 14ই ফেব্রুয়ারি বলেন আর পহেলা কি এপ্রিল ফুল বলেন, এগুলো থেকে নিজের সন্তানকে সচেতনভাবে, নিজের আগে সচেতন হবেন, সন্তানদের মাঝেও সচেতনতা দিবেন। আমার যুবক ভাইয়েরা, আমরা অনেকে জানি না প্রত্যেক বছর 38,000 কোটি টাকা, সংখ্যাটা একটু আরেকবার বলেন, 38,000 কোটি টাকা শুধুমাত্র আমরা ট্যাক্স দেই এই সিগারেট খেয়ে। 38,000 কোটি টাকা, বলেন এটা কোনো বিষয় না? আমাদের দেশের অনেক জনপ্রিয় মানুষরা, অনেক দেশপ্রেমিকরা এরকম 38,000 কোটি টাকা কবেই পাচার করে দিছে, ঠিক না? আসলে ভাই দেশটা পড়ে গেছে একটা রাহুর গ্রাসে, যে যেমনি পারে হেমনি দেশ পরিচালনা করতে পারে, ঠিক না? আমরা সচেতনতা চাই, দেশটা সন্ত্রাস মুক্ত চাই। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে ইসলামের দেশ, আগামী দেশ হবে সন্ত্রাস মুক্ত দেশ, আগামীর দেশ হবে বৈষম্যহীন দেশ, ঠিক কিনা বলে? এটা তোমরা যুবকরা চাইলে সম্ভব, কিন্তু আগে তো নিজের মাথা মস্তিষ্ক ঠিক রাখা লাগবে নাকি? নিজের দেহটা ঠিক করা লাগবে, সময়টা সুন্দরভাবে ইউটিলাইজ করা লাগবে। এসটিচ ইন টাইম সেভস 9, সময়ের 1/4 অসময়ের 10/4। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ ইউর ভ্যালুয়েবল টাইম প্রপারলি, দেন টাইম উইল কাট ইউ। যদি সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি,
যদি সময়টাকে তুমি ইউটিলাইজ না করতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে। তাই যুবকরা, এই মুখ্যম সময়টাকে কাজে লাগাও, পড়াশোনা করাও, যে কোনো কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, সময়টাকে কাজে লাগাতে হবে। এগুলো না করে যদি আমরা মাদকের দিকে আকৃষ্ট হই, মাদক খাই, ওই যে বললাম প্রত্যেকটা বছর আমরা 38,000 কোটি টাকা শুধু ট্যাক্স দেই সিগারেট বাবদ। একটি শলার দাম পড়ে, একটি শলায় আমরা 60 থেকে 80% শুধু দেই আবগারি শুল্ক। একটি শলায়, একটি সিগারেটের একটি শলায়। আরেকটা কথা বলি, যারা এখানে ধূমপান করলে আপনার আমল হয় কিনা, ইবাদত বন্দেগী কবুল হয় কিনা, আমার পরে সম্মানিত অনেক আলেমে দিনরা আসবেন, তাদেরকে প্রশ্ন করে জেনে নেবেন। আমি আর ওদিকে যেতে যাচ্ছি না, ফতোয়া দেয়া আমার কাজ নয়। শুধুমাত্র আপনার চিন্তার জগতে আপনি একটু নাড়া দিয়ে দিলাম। আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ গুজার হচ্ছেন, কপাল ক্ষয় করছেন, সদাকা করছেন, হজ উমরা করছেন, কিন্তু আপনি নিজেও মাদক সেবন করে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আপনার আমল হয় কিনা? আমি শুধু আপনাকে একটা বিষয় মনে করিয়ে দিই, আপনি যখন আপনার দাঁত থেকে গন্ধ আসে, মুখ থেকে গন্ধ আসে, আপনি যখন মেসওয়াক করেন না, আপনি যখন মসজিদে গিয়ে দাঁড়ান, আপনার পাশের ভাই আপনার গন্ধ সহ্য করতে পারে না। সেই জায়গায় ফেরেশতা কি আপনার গন্ধ সহ্য করতে পারবে? আর আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর আতর লাগিয়ে আপনি যখন মেসওয়াক করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে ফেরেশতা আপনার মুখের সাথে মুখ লাগিয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনে। আর আপনি যদি মাদক সেবন করেন, নিজের সন্তানও খায়, বাবাও খায়, বাবা অর্ধেক খাওয়ার পরে ছেলে খায়, ছেলে অর্ধেক খাওয়ার পরে আবার বাবা খায়। এরকম আছে না নাই? আমি একবার কবে যেন কুড়িগ্রাম গিয়েছিলাম, এই মাসখানেক আগে মনে হয়, গিয়ে দেখলাম ওদের সব জমিনেই, এটা আমার নিজের চোখে দেখা, সব জমিনেই তামাক পাতা লাগানো। কি পাতা লাগানো? না এটাও বুঝেন নাই, একটু জোরে বলেন। তামাক পাতা লাগানো। তা আমি দেখলাম এই যে বিশাল বড় এরিয়া, বিশাল বড় বিস্তর জমিতে তামাক গাছ লাগানো আছে। তা আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম, আমি ওইখানের লোকাল ড্রাইভার ছিলেন, রংপুর না যেন ওই যে আপনার লালমনিরহাটের। উনি বলছেন যে এইখানে, আমি বললাম যে বেড়া লাগায় না কেন, বেড়া দিচ্ছে না কেন, ছাগল টাগল খায় না? বলছে না, এগুলাতে ছাগলও আসে না। তার মানে ওই তামাক পাতা ছাগল প্রাণীরা কেউ খায় না, আপনি খাচ্ছেন। তাহলে আমি আর বলতে চাচ্ছি না আপনার অবস্থানটা কোথায়, আপনারা মিলিয়ে নেবেন। 38,000 কোটি টাকা আপনি ট্যাক্স দিচ্ছেন, 60 থেকে 80% আবগারি শুল্ক দিচ্ছেন, এবং সবচেয়ে ভয়াবহ রিপোর্ট পরিসংখ্যান বলে প্রত্যেক বছর 1,61,000 মানুষ মারা যায় শুধুমাত্র এই মাদক সেবন করে, শুধুমাত্র মাদক সেবন করে। তাই ভাই, চিন্তার ডিএনএ কে চেঞ্জ করেন, এখনো সময় আছে, ভালো কাজ করেন, নিজের সময়টাকে ইউটিলাইজ করেন। সম্মানিত বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, আমি কোন মানুষকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, কারেকশনের জন্য 60 ইয়ার্স, 60 বছর পর্যন্ত সময় দেই, তারা যেন পরিবর্তন হয়। কিন্তু না, দেখা গিয়েছে আমাদের বয়স 60 গড়িয়ে 80 হয়ে গিয়েছে, 100 হয়ে গিয়েছে, আমরা এখনো আমলে খোকাবাবুই রয়ে গেলাম, চিন্তা চেতনায় খোকাবাবুই রয়ে গেলাম, আচরণে খোকাবাবুই রয়ে গেলাম। ঠিক কিনা বলেন? আমাদের আচার আচরণ সুন্দর নয়, আমরা সুন্দর পরিচালিত আচরণ করতে পারি না। আমরা দেখবেন প্রত্যেক বছর হাজার হাজার তাফসিরুল কোরআন প্রোগ্রাম হয়, মাহফিল হয়, ইটস ভেরি গুড সাইন, খুব ভালো হয়। হওয়ার পরেও দেখবেন আমাদের ডিলিং সুন্দর না, ওঠা বসা সুন্দর না, লেনদেন সুন্দর না, আচার আচরণ সুন্দর না। ঠিক কিনা বলেন? আমরা ভিন্ন মতকে সম্মান দিতে পারি না, আমরা ভিন্ন মতকে সম্মান দিতে পারি না, আমরা ছাড় দিতে জানি না। আপনি আমাকে বলেন, এই যে ফেসবুকে দেখবেন, এই যে আমি প্রথমেই বলেছিলাম ভার্চুয়াল ভাইরাস, ভাই 18 বছরের আগে কোনো সন্তানকে বিনা কারণে কোনো এই অ্যান্ড্রয়েড সেট কিংবা স্মার্টফোন দিবেন না। আর 18 মাসের আগে কোনো কোমলমতি সন্তানের চোখে কোনো ধরনের ডিভাইস বা স্ক্রিন ধরবেন না, যদি ধরেন দুইটাই যাবে একেবারে গো টু দ্য রুইন। তো ভাই, আমি যা বলছিলাম, সম্মানিত একজন আলেমে দিন, আমাদের তো আবার অনেক গ্রুপ আছে না, ধরেন আমি যেই আলেমকে পছন্দ করি তার কিছু অনুসারী আছে কিনা নাই, তারা কিন্তু অনেকে আলেমে দিন, মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কোরআন হাদিস স্টাডি করেছেন, আবার জেনারেল ব্যাকগ্রাউন্ডের কিন্তু মানুষ এখন অনেক সচেতন, তারাও পড়াশোনা করে। ঠিক কিনা বলেন? পড়াশোনা করার পরেও আমরা দেখেছি এই ফেসবুকে আমাদের যে আচরণ সুন্দর না,
চিন্তা চেতনা আমরা বিনয়ী নই, আমরা যে ভিন্ন মতকে সম্মান দিতে পারি না, আমরা যে পরকালকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে দেখছেন, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, এইটা আমরা কখনো বিশ্বাস ঠিকমতো মন থেকে করতে পারি না। কারণ এই কারণেই আমি যে উদাহরণগুলো দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন। আপনি যদি মন থেকে বিশ্বাস করতে পারতেন, আপনি যদি ভয় পাইতেন, আপনার তাকওয়া লেভেল যদি খুব স্ট্রং হতো, তাহলে আপনি অবশ্যই এগুলো মেনটেন করতে পারতেন। আপনি দেখেন ফেসবুকে আমরা যা ইচ্ছা তাই লিখে ফেলি। অন্য হুজুর একটা কথা বলেছেন, একটা আলোচনা করেছেন, ওইখানে দেখবেন আরেক হুজুরের মতাদর্শ, আরেক হুজুরের অনুসারী গিয়ে সুন্দর করে আমি একটা কমেন্ট লিখে আসে, ঠিক কিনা বলেন? আপনি যদি গঠনমূলক সমালোচনা করতে পারেন, ওকে, ইটস প্রেইজ দিয়ে আপনি করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে এমন অকথ্য ভাষা আপনি গালাগালি করেন, একজনের মাথা কাটিয়ে আরেকজন বডি আপনি লাগিয়ে দেন। এমনও দেখা গিয়েছে একজন আলেম যাকে সবাই পছন্দ করে, হয়তো আল্লাহ আল্লাহ রাসূলও খুব পছন্দ করেন এবং তিনিও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন খুব ভালোবাসেন, তিনার একটা কথা আপনার পছন্দ হয় না, ওই 10 বছরের আগের বক্তব্য 20 বছর পরের অডিওর সাথে মিলিয়ে জোড়া লাগিয়ে মানুষের মাঝে আপনি ফিতনা সৃষ্টি করেন। আপনিও জানেন এটা মিথ্যাচার করেছেন, আপনিও জানেন এটা নোংরামি করেছেন। এইটা করে কি আপনি আশেক রাসূল হতে পারবেন? এটা করে কি আপনি আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে পারবেন? কি হিসাব দিবেন বাবাজিরা? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যা করেন সবকিছু আপনাকে ফিরিয়ে দেখানো হবে, ঠিক কিনা বলেন? ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সবকিছু প্রকাশিত হবে। এটা মনে রাখবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিনের উপরে যা যা করেছেন, যত অনাচার করেছেন, দুরাচারের মতো আচরণ করেছেন, অন্যায় করেছেন, বাড়াবাড়ি করেছেন, সবকিছু সেদিন এই জমিন প্রকাশ করে দিবে, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এই কাজটি কেউ করবেন না, নোংরামি কেউ করবেন না। অনেক মাদ্রাসার স্টুডেন্ট, সবাই না, অনেক ভালো আলেমে দিনরা আছেন, অনেক ভদ্র ছেলেরা আছো, তোমরা বিনয়ী মানুষ আছো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এক মুরিদের অনুসারী আর এক মুরিদকে ইচ্ছা মতন ধুয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি বুঝতে পারছেন বাংলাদেশ ছাড়া আমি পৃথিবীতে কোথাও এমনটা দেখি নাই। আমাদের অনেক সময় এই সময়টাকে নষ্ট করি, আমাদের আচরণ সুন্দর নয়, আমাদের আচরণ সুন্দর না বলেই আমরা সবচেয়ে বেশি বাড়াবার করি। এই কারণে কবি নজরুল খুব আক্ষেপ নিয়ে বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে, ঠিক কিনা বলেন? এই কোরআন হাদিস স্টাডি করে আপনি কত মহিয়ান হতে পারেন, কত গরিয়ান হতে পারেন, কিন্তু আমরা অনেকেই খুঁজেছি শুধুমাত্র ফতুয়া দেওয়ার নিয়তে। আমরা যেন এটা না করি। অনেক সম্মানিত আলেমে দিনরা আছেন, সুন্দর কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন, যাদের আচরণ সুন্দর, যারা ভিন্ন মতকেও সম্মান করতে চান, কিন্তু আমরা কখনো সম্মান করতে পারি না। আপনারা সবাই জানবেন হালাকু খান দারুল হিকমার লাইব্রেরির সমস্ত বড় বড় বই পুড়িয়ে দিয়ে আপনার দাজলা যে নদী, এই নদীর পানি একেবারে কালো করে ফেলেছে। প্রায় 10 লক্ষ মানুষকে সে গণহত্যা করেছে। হত্যা করতে করতে তাদের রক্তে এই দাজলা নদী একেবারে লাল হয়ে গিয়েছে। ওই দিনও কিছু তখনকার সময়ের বুজুর্গরা বসা ছিলেন, তারা ব্যস্ত ছিলেন অন্য একটা কাজ নিয়ে। কি কাজ নিয়ে বসে আছে জানেন? তারা বসেছিল, আপনারা আতঙ্কিত হয়ে উঠবেন, চিন্তার খোরাক দিচ্ছে আপনাদেরকে। সেদিনও কিছু মানুষ বসেছিল, এত 10 লক্ষ মানুষকে হত্যা করেছে, বিশাল বড় লাইব্রেরির বই পুড়িয়ে নদীর পানি পর্যন্ত কালো হয়ে গিয়েছে। মানুষের রক্তে এই যে গণহত্যা হয়েছে, সেই রক্তে পুরো নদীর পানি লাল হয়ে গিয়েছে। তখনও কিছু বুজুর্গ ছিল যাদের কাজ ছিল তখন শুধুমাত্র বিতর্ক করা, বহস করা। এবং তাদের বহসের মূল বিষয় কি ছিল জানেন? আমরা সবাই জানি মেসওয়াক করা সুন্নাহ, ডান পাশ থেকে সুন্নাহ, তাই না? তা তিনাদের বহসের মূল উপজীব্য বিষয় ছিল ওই মেসওয়াক কি ডান পাশের উপরের মারি থেকে শুরু করতে হবে না নিচের মারি থেকে শুরু করতে হবে। অথচ এদিক থেকে 10 লক্ষ মানুষকে হত্যা করে ফেলা হয়েছে। আমি সম্মানিত আলেমে দিন যারা আছেন, আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, আমি আপনাদের কাছ থেকে শিখি। একটা কথা আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির 13তম বছরে মিনার তাবুতে আকাবার পাদদেশে
সেদিন ৭৫ জন খাজরাজ অধিবাসীদেরকে নিয়ে যে পলিটিক্যাল বাইয়াত গ্রহণ করেছিলেন, বাইয়াতুল আকাবাতে সানিয়া, এখানে যে চমৎকার একটি শপথ বাক্য পাঠ করেছিলেন, বালিদ্দাম আদ্দাম ওয়াল হাদমু আল হাদম, তোমার অপমান মানে আমার অপমান, তোমার রক্ত মানে আমার রক্ত, তোমাকে যদি কেউ অপমান করে তাহলে সেটা আমার অপমান হবে। আমি সম্মানিত আলেমে দ্বীনদেরকে বলবো, এখনো সময় আছে, যদি আমরা সবাই এক না হতে পারি, এক ঐক্য স্থাপন না করতে পারি, শুধুমাত্র আলেমে দ্বীনরা না, আমরা যারা জেনারেল লাইনের আছি, যারা আমরা ইসলাম বুঝি, আল্লাহকে মানি, আমরা যারা আমল করি, আমরা যারা নামাজ পড়ি, তাদেরকেও বলবো আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, গত এতটা বছর আমরা কখনো সোনার বাংলাদেশ দেখি নাই, তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে সোনার বাংলাদেশ দেখবো, ঠিক না? তখন এই দেশটা হবে কোরআনের দেশ, ইসলামের দেশ, সংস্কার মুক্ত দেশ, ঠিক কিনা বলেন? যে কোনো সংস্কারের পরে দেশটা যত সুন্দর হয়, যত চমৎকার হয়, এমন একটা দেশ আমরা পাবো। তো আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই, আমার যুবক ভাইদের, আমার আপাতত আপনাদেরকে নিয়ে কথা বলা আমার শেষ। শুধু এতটুকু আমি বলি, আমাদের আচরণটা যেন সুন্দর হয়, আমাদের চিন্তা চেতনা যেন আমরা পরিশীলিত করতে পারি, আমরা যেন সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা সবাই জানি কাল হাসরের দিন দুইটা আমল মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে, দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, আর দুইটা আমল মানুষকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দিবে। সুবহানাল্লাহ বাড়িতে। একটা হচ্ছে আল ফামু ওয়াল ফারজ, এই মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। মুখ আছে বলেই যা ইচ্ছা তাই করবেন না, ফেসবুক আছে বলেই যা ইচ্ছা তাই লিখবেন না। আমি একটা কথা প্রায়শই বলে থাকি, এই দুনিয়াতে একটা মোবাইলের ভার বহন করা যতটা সহজ, কাল হাসরের দিনের দায় ভার বহন করা তার চেয়ে বেশি কঠিন। সবাই একসাথে বলেন, এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যতটা সহজ, কাল হাসরের দিন এর দায়ভার বহন করা সবচেয়ে বেশি কঠিন। এইটাও কিন্তু একটা মাদকাসক্তর মতোই, কারণ আমরা একটা গবেষণায় দেখেছি, একটা মানুষ যখন কোকেন খায় অথবা যে কোনো মাদক খায়, নির্দিষ্ট সময় যদি মাদক না খেতে পারে, তার ব্রেন থেকে যে রস নিঃসরণ হয়, অ্যাট দ্য সেম টাইম সে যদি নিয়মিত মোবাইল না দেখতে পারে, ওই সময় তার ওই হরমোন নিঃসরণ হয়। এটা ক্ষতিকর আপনার জন্যে। তাই এখনো সময় আছে ভাই, মোবাইলে আছে বলে যা ইচ্ছা তাই লিখবেন না, ফেসবুক অ্যাকাউন্ট আছে বলে যা ইচ্ছা তা লিখবেন না। মনে রাখবেন যুবকরা, এই ফেসবুক হচ্ছে তোমার পরিচায়ক। একটা সময় তুমি চলে যেতে পারো, তুমি মরে যেতে পারো। আমাকে বলেন, মরার কোনো সিরিয়াল আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, প্রত্যেককে আপনি মারা যাবেন। এমনও হতে পারে তুমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। ওই যে তুমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে গিয়েছিলা, এটা হচ্ছে তোমার পরিচায়ক। তুমি চলে যাবে, তোমার অ্যাকাউন্ট ঠিকই থেকে যাবে। তুমি কোথায় বাজে একটা ক্লিক করেছ, কোথায় তুমি অশ্লীলতা দেখেছ, কোথায় তুমি পরকীয়া করেছ, কোথায় তুমি গ্রুপে গিয়ে মাদক সেবন করেছ, প্রত্যেকটার হিসাব তোমাকে দিতে হবে, ঠিক কিনা বলো? তাই মুখ আছে বলেই, ফেসবুক আছে বলেই যা ইচ্ছা তাই বলবে না, যা ইচ্ছা তাই করবে না। এই মুখটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, আল্লাহ চায় তো অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থানের মাধ্যমে কি হয় আপনারা জানেন। আমি এর চেয়ে বিস্তারিত বেশি বলবো না, বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমার সম্মানিত শ্রীপুরবাসী, সম্মানিত মা বোন, জীবনের কতটা বসন্ত চলে গিয়েছে, হয়তোবা তুমি পর্দাই করতে পারো নাই। আমার সম্মানিত মা বোনেরা, আপনার জীবনের কতটা সময় চলে গিয়েছে, এমন হতে পারে আপনি ঠিকমতো পর্দা করতে পারেন নাই। গ্রামের প্রত্যেকটা পুরুষ আপনাকে দেখেছে, আপনাকে দেখে চিনে। আপনি কখনো হৃদয়ে আপনার ধাক্কা খায় নাই, হৃদয়ে নাড়া খায় নাই, এগুলোর হিসাব আপনাকে দিতে হবে। আপনি কখনো চিন্তাও করেন নাই। আমার যুবকরা, কত সময় চলে যাচ্ছে, তুমি ঠিকমতো নামাজ পড়ছো না, জামাতে যাচ্ছ না, 5 ওয়াক্ত নামাজ তো থাক দূরের কথা, শুক্রবারের নামাজটা তুমি ঠিকমতো পড়ছো না, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার
জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হচ্ছে দুইটা অঙ্গ, আল ফামু ওয়াল ফারজ। এই কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যায়। আর দুইটা আমল মানুষকে জান্নাতের সর্বাগ্রে পৌঁছায় দেয়, সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেয়। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আরেকটা হচ্ছে হুসনুল খুলুক। আমার সাথে বলেন তো, কি বলেছি আমি? তাকওয়াল্লাহ, আরেকটা হচ্ছে হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহ কনসাসনেস, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি সচেতনতা। আরেকটা হচ্ছে সুন্দর আচরণ, উত্তম আচরণ। ভাই, আপনি কোন বংশের হয়েছেন, কত বড় হয়েছেন, কত শক্তিশালী হয়েছেন, কত বছর আপনি চেয়ার দখল করেছেন, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি কতটা তাকওয়াবান হয়েছেন আপনি সব সময় বুঝতে পারছেন কিনা, আপনি চিন্তা করতে পারছেন কিনা যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অলওয়েজ অবজার্ভিং মি, আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছু শুনছেন। এইটা আপনার মধ্যে আছে কিনা, এটা যদি আপনি বুঝতে পারেন তবে আপনি তাকওয়াবান হয়েছেন। আর হচ্ছে ভাই উত্তম আচরণ। আমাদের আচরণ খুব খারাপ, আমাদের আচরণ আসলেই সুন্দর না, আমাদের ডিলিং সুন্দর না, আমাদের চলাফেরা সুন্দর না। আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী চমৎকার করে বলেছেন, আমাদের সব কিছু আছে কিন্তু যেই জিনিসটা থাকার সবচেয়ে বেশি জরুরি এইটি আমাদের মধ্যে ঘাটতি। আমরা মানুষের প্রতি সহজ সরল হতে পারি না, সহনশীল হতে পারি না, মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষের প্রতি আচরণ আমাদের সুন্দর হয় না। আপনি বড় আলেম হয়ে গেছেন, আপনি অনেক নামাজ পড়ছেন, তাহাজ্জুদ গুজারি আপনি হয়েছেন, বাসায় গিয়ে সবচেয়ে বেশি যে আপনি খারাপ আচরণ করেন আপনার ওয়াইফের সাথে, ঠিক কিনা? তাকে আপনার কাছে মানুষই মনে হয় না। আপনার আচরণ ছেলে মেয়েদের সাথেও সুন্দর না। আপনি দেখবেন আমাদের আশেপাশে কেউ আমাদেরকে একটা কথা শুনিয়েছে, তাকে যদি আমি 10টা কথা না শোনাতে পারি আমাদের ভালো লাগে না, ঠিক কিনা ভাই? আপনি মনটাকে পরিশীলিত করতে হবে। আপনি যদি মনটাকে পরিশীলিত না করতে পারেন আপনি ভালো মানুষ হতে পারবেন না। আচরণ সুন্দর করবেন বাবাজিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীরা, সাহাবীরা, তারা রেগে যাওয়ার, চটে যাওয়ার যথেষ্ট অনুষঙ্গ থাকা সত্ত্বেও তারা কখনো মানুষের সাথে রাগ করেন নাই, উত্তেজিত হন নাই, সবাইকে ক্ষমা করেছেন। মনে রাখবেন, ইফ ইউ ওয়ান্ট আ ফরগিভনেস from Allah subhanahu wa ta'ala, first of all you will have to know how to forgive others. This is the main strategy. আপনি যদি ক্ষমা পেতে চান তাহলে first of all you will have to forgive others. আপনি মানুষকে ক্ষমা করতে হবে। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি সহনশীল হও তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল। তাই ভাই মানুষকে যেমন ক্ষমা করবেন আচরণটা সুন্দর করবেন। মনে রাখবেন দুর্ব্যবহার দুর্ভোগের কারণ। আপনি যদি কাবাগরের ইমামও হন বা বাংলাদেশের প্রেসিডেন্টও হন, আপনি যখন মানুষের সাথে রূঢ় আচরণ করবেন, পশুর মতো আচরণ করবেন, এই আচরণের জন্য আপনাকে ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। যদিও কাবাগরের ইমাম সাহেব আপনার মতো এই আচরণ করবে না। আমি একটা মেটাফরি করতে বললাম, আপনি যদি যেই হন না কেন, আপনি যদি কারোর সাথে আপনি বেইনসাফ করেন, জুলুম করেন, অত্যাচার করেন, দুর্বল হয়ে দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেন, রক্ত দিয়ে হোলি খেলেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়, ঠিক না বলেন? আমরা ভাই হয় দুর্ব্যবহার করি না হয় দুর্ব্যবহার পাই, হয় আমরা দুর্ব্যবহার করি না হয় দুর্ব্যবহার পাই। আমরা সারাক্ষণ দুর্ব্যবহারের মধ্যেই থাকি, ঠিক না বলেন? তাই ভাই আচরণ সুন্দর যেন না হয়। হুজুর কি চলে আসছেন নাকি? আল্লাহু আকবার, শায়েখ চলে আসছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ভাই শেষ করে দিচ্ছি। আমার ওস্তাদ, আমার শায়েখ, আমার পিসা হুজুর এখানে চলে আসছেন। আমার আর কথা বলা সুন্দর হবে না। আমি শুধুমাত্র একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই ভাই, আমার আচরণটা সুন্দর করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্মটা আসলে কি? তিনি বলেছিলেন ধর্ম হচ্ছে সদাচরণের নাম। ধর্মটা হচ্ছে সদাচরণের নাম।
কিন্তু আমরা আচরণ সুন্দর করতে পারি না। আম্মাজান আয়েশাকে সাহাবীরা খুব আবেগ নিয়ে জিজ্ঞেস করতেন, আম্মাজান আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেন, আম্মাজান আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? আম্মাজান কি বলেছে শুনতে চান? কানা খুলুকুহু আল কুরআনা। আল্লাহ রাসূলের আচরণ ছিল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলেন। আম্মাজান আয়েশা আরো বলেন, ইনদামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ। আল্লাহ রাসূল যখন হাঁটতেন, whenever he walks in the street, as if holy Quran, the holy live Quran is walking on the street. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মনে হতো যেন একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আপনার আচরণ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আসতেন, আয়েশা কত আদর যত্ন করে বলতো, আয়েশা ঘরে খাবার আছে? কিন্তু আম্মাজান কি বলতেন? যদি বলতেন খাবার আছে, তিনি খাবার খেয়েছেন। যদি বলতেন না আল্লাহ রাসূল খাবার তো নাই, আল্লাহ রাসূল বলতেন ঠিক আছে আমি আজকে রোজা। এই যে আইএমএ বিদের রোজা যাচ্ছে 3 দিন, আজকে কালকে শনিবার, কারা কারা আজকে রোজা ছিলেন একটু দেখান তো। সংখ্যায় খুব কম, তাই না? হাতরা নামান। আমাদের সবার রাখার সুযোগ হয় নাই। আমরা শুধু আছি ও অন্যের দোষ ধরতে, অন্যের গীবত করতে, আরেকজনের বদনাম করতে, ঠিক না? আমরা এই বিষয়ে খুব বেশি ব্যস্ত আছি ভাই। কিন্তু কোথায় একটু আমল করতে হবে, কখন আল্লাহকে একটু বেশি স্মরণ করতে হবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর যে সবসময় প্রশান্তিতে থাকে, এগুলো আমরা কখনো বুঝতে চাই না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিসম্পন্ন মানুষ যারা, প্রজ্ঞাবান মানুষ যারা, যারা কোরআন হাদিস থেকে কথা বলে, সম্মানিত আলেম ওলামার মুখ নিঃসৃত যে কথাগুলো আসে, এগুলো সুন্দরভাবে মেনে নেয় যদি কথাগুলো হক হয়। কিন্তু আমরা এত উদাসীন, কথা কি বলে গেল, সকালবেলা শুধু আমরা বুঝতে পারি অমুক হুজুরে কেউ আসছিলেন, এমন শাউট করছেন, কণ্ঠস্বর এত সুন্দর, ওই অমুকজনকে গদি থেকে নামাইছেন, অমুকজনকে জেলখানা থেকে ছুটাইছেন, বা ফাটাফাটি করছে। ভাই আলোচনাটা কি করছে? আপনার আমল কি আছে, বা কি শিখলেন, কিভাবে আপনি সমাজটাকে গঠন করবেন, পরিবারটাকে গঠন করবেন, কি শিখলেন? যে না ভাই কিচ্ছু শিখি নাই। ওস্তাদ চলে আসছেন, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য আমি নিজে আমল করতে পারি, এবং আমরা সবাই মিলে যেন আমল করে একটা সুন্দর, আমাদের দেশটা যেন সুন্দর হয়, স্বাধীন হয়, আমরা যেন অন্যের মুখাপেক্ষী না হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন।